আমাদের এখানে ক্লাস 8-এর অষ্টম শ্রেণীর দ্বিতীয়তে 5টি সূত্র দেওয়া আছে। ইফি বলতে আমরা বুঝি বিভব শক্তি। যখন বলবো ইফি বাহির করার জন্য, তাহলে ইফি সূত্র হচ্ছে mgh। ইফি বিভব শক্তি, এম হচ্ছে ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এইচ হচ্ছে উচ্চতা। এগুলো একক দেওয়া আছে: জুল, কিলোগ্রাম, মিটার, সেকেন্ড, স্কয়ার, মিটার। ইকে হচ্ছে গতিশক্তি, ভর, বি হচ্ছে বেগ, ই সমান হচ্ছে শক্তি, ই হচ্ছে এমসি স্কয়ার মানে হচ্ছে এখানে ই হচ্ছে শক্তি, এম হচ্ছে ভর, সি হচ্ছে আলোর বেগ। ডব্লিউ ইকুয়াল টু এফ এস, অর্থাৎ ডব্লিউ হচ্ছে কাজ বলতে ডব্লিউ, এফ হচ্ছে বল, এস হচ্ছে সরণ, পি হচ্ছে ক্ষমতা। পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি। তো পি হচ্ছে ক্ষমতা, ডব্লিউ হচ্ছে কাজ, টি হচ্ছে সময়। এখানে ডব্লিউটা হচ্ছে ওয়াট, একক, যেটা হচ্ছে জুল, এস হচ্ছে সেকেন্ড। আমাদের ডব্লিউ সমান এফ এস। এখানে ডব্লিউ ইকুয়াল টু কাজ, এফ হচ্ছে বল, এস হচ্ছে সরণ। তো আমাদের এখানে প্রত্যেকটার একক দেওয়া আছে আলাদা আলাদা করে। প্রথমটা সূত্র হচ্ছে ইফি বলতে বিভব শক্তি বের করার জন্য ইফি ইকুয়াল টু mgh এই সূত্রটা ব্যবহৃত হয়। ইকে এটা হচ্ছে গতিশক্তি, বিভব শক্তি, গতিশক্তির বেলায় হাফ mv স্কয়ার সূত্রটি ব্যবহৃত হয়। শক্তি, যখন কোনো কিছু শক্তি বের করতে বলে, তাহলে ই ইকুয়াল টু mc স্কয়ার এই সূত্র দ্বারা প্রকাশ করতে হয়। যখন কোনো কাজ বাহির করতে বলে, তখন ডব্লিউ ইকুয়াল টু এফ এস এই সূত্রটা দিয়ে কাজ বাইর করতে হয়। যখন বলতে ক্ষমতা বলতে পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি। ডব্লিউটা হচ্ছে আমাদের কাজ, টি হচ্ছে সময়।